নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে একবার স্বাগত জানাই। আজকে এই সেশনটায় যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউ এর সময় প্রার্থীর আত্মপ্রত্যয়, অর্থাৎ এই সময় আমি কে এবং আমি কি পারি, এই বিশ্বাসটাই আমাদের অনেকের হারিয়ে যায়। আমাদের মনে হয় আমরা সত্যি কিছু পারি না। এমনটা কেন হয়? দেখেছি ইন্টারভিউ রুমে ঢোকার পূর্বে অনেক স্মার্ট, সকল স্মার্ট, বেশ ডাকাবুকো টাইপের ছেলে, মানে যে অনেক কঠিন কাজ করারও রিস্ক নিতে পারে, তারও শীতকালেও হালকা হালকা কপালে ঘাম, চোখ মুখ লাল লাল ভাব, অযথাই মুখের মধ্যে যে ফ্রেশনেস সেটা না থাকা, কারুর কারুর হালকা হালকা কাঁপুনি, মানে উল্টো পাল্টা শব্দ বন্ধনী প্রয়োগ করে বিভিন্ন ধরনের কথাবার্তার ব্যবহার, মানে অসংলগ্ন কথাবার্তার ব্যবহার, যেন মনে হয় যেন যুবকাষ্ঠে বলি হতে যাওয়ার মতো একটা বিষয় সৃষ্টি হয়। এবং আমি অনেকেই দেখেছি কেউ কেউ প্রচন্ড বেশি পরিমাণে জল খেতে শুরু করে, এটা কিন্তু টেনশনের ফল। কেউ কেউ দেখেছি ফুটফুট করে বাথরুম যায় আর আসে, যায় আর আসে প্রকৃতির ডাকে সাড়া দিতে। এগুলো কিন্তু সব এই টেনশনেরই রেজাল্ট। এই যতগুলো ঘটনা বললাম সব, এমনকি এমন অনেককে দেখেছি ভালো মার্কস আছে, পরীক্ষাতে ভালো নাম্বার পেয়েছে, ওই ইন্টারভিউ লাস্ট স্টেজটা বাকি, তখনও ভীতি, টেনশন, সেখান থেকেই সেলফ কনফিডেন্স লস হয়ে যাওয়া। এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রথম হওয়া ছেলে বা মেয়েটাও প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পরেও যখন ইন্টারভিউ দিতে যান, তখন প্রথমে কাঁপুনি, তারপরে ঝাঁকুনি, তারপরে তার বললাম না, এরকম বিষয়টা হয়ে যায়। এটা কেন হয়? প্রথম কথা, কিছুটা চিন্তা হওয়া এটা স্বাভাবিক, কারণ চিন্তা না হলে সে পাগল। ইন্টারভিউ দিতে যাবে, একটা চাকরি পাবে, বড় বিখ্যাত ব্যক্তিদের সামনে ইন্টারভিউ দিবে, সেখানে একটু ভয় লাগবে না? যদি না লাগে সেটাই অস্বাভাবিক, লাগাটাই স্বাভাবিক। তাহলে কি করতে হবে সেক্ষেত্রে? আমাদের কোনো চাকরিটা পেতে হলে তো সুস্থ সুন্দরভাবে ইন্টারভিউটা দিতে হবে। কি করতে হবে? আমাদের প্রথমেই যখন আমরা ইন্টারভিউ দেব, একটা জিনিস মাথার মধ্যে গেঁথে নিতে হবে যে এই ইন্টারভিউ থেকে আমার হারানোর কিছু নেই, সবটাই পাবার। এটা জেদ মনের মধ্যে তৈরি করে নিতে হবে। কোনো প্রত্যাশা আমার এখান থেকে নেই। যদি আমি ইন্টারভিউটা দারুণ দিই, কালকে থেকে একটা নতুন সকাল। তাই আমাকে টেনশন তো দূরের কথা, আমাকে একটু ভালো দিতেই হবে। ইন্টারভিউ নিয়ে আমি কোনো কিছু ভাববো না। তাহলে এই মনের জোরটা প্রথমে আনতে হবে যে আমি ফলের আশা করবো না, আবার টেনশনও করবো না। আমি আর 5টা দিন যেমন, ঠিক তেমন ভাবেই সেদিনটাও। তবে হ্যাঁ, আমাকে সেদিনের পর থেকে একটা নতুন সকাল দেখতে হবে, সেই আত্মপ্রত্যয় জেদ নিজের মধ্যে তৈরি করতে হবে। ফার্স্ট পয়েন্ট। নেক্সট কি করতে হবে? মনে রাখতে হবে, লেখা যেটা যাচ্ছে, কর্ম প্লাস পরিশ্রম ইকুয়াল ভাগ্য। আপনাকে কি করতে হবে? পরিশ্রম, কর্ম, যাই বলেন না কেন, এগুলোকে হতে হবে সৎ, সৎকর্ম, সৎ পরিশ্রম। তাহলে ভাগ্য সাথ দেবে, নাহলে কিন্তু ভাগ্য সাথ দেবে না। ঠিক আছে? তাহলে কর্ম ভাগ্য, তবে আপনি কর্মফল পাবেন। কর্ম, পরিশ্রম, ভাগ্য সবকিছু নিয়েই তো সবকিছু সিস্টেমটা গড়ে উঠেছে। আপনি ভাগ্যের দোহাই দিয়ে তো বেরিয়ে যেতে পারেন না। তাই আপনার কর্ম করতে হবে। ভাগ্যকে পরিবর্তন করতে হলে বা ইন্টারভিউ এর দিন ভাগ্য আপনার সাথ দেবে কিনা সেভাবে বসে থাকার তো উপায় নেই। তাই জন্য আপনাকে ভাগ্যের ওপর সবকিছু ঠেলে দিলে হবে না। আপনার কর্ম, সৎকর্ম, নিজের প্রতি বিশ্বাসটা তৈরি করতে হবে যে আমি যোগ্য। আর এই নিজের প্রতি বিশ্বাস তৈরি করার জন্য আপনাকে রীতিমতো প্রাণায়াম করতে হবে, যোগব্যায়াম করতে হবে, নিজেকে কনসেন্ট্রেশনটা বাড়াতে হবে, এবং আমি কে, আমি কি পারি, এই বিষয়ে নিজের প্রতি নিজের বিশ্বাসকে কংক্রিট করতে হবে।
মানে আমি পারি, এই কংক্রিট করতে হবে। কারণ আপনি এতদিন পড়াশোনা করেছেন, এতগুলো ডিগ্রি অর্জন করেছেন, আপনি পারেন না এটা হতে পারে না। আপনি কি পারেন, আপনার নিজের যে ক্ষমতা আছে, নিজের যে আত্মপ্রত্যয় আছে, নিজের মধ্যে যে বিশ্বাস আছে যে আপনিটাই আপনি, সেই বিশ্বাসটাকে নিয়ে ঈশ্বরের নামে স্মরণ করে আপনাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। এই পৃথিবীতে কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই সেদিন আপনার ভালো ইন্টারভিউ হওয়া থেকে আটকাতে পারে। তাই নিজের আত্মবিশ্বাসকে বাড়ালেই আত্মপ্রত্যয় হয়ে যাবে। আজকের ভিডিও এটুকুনি, পরের ইন্টারভিউ ভিডিওতে আবার হাজির হব। সকলে ভালো থাকবেন।